আমার ভাইরা কথা মনে মন খারাপ করেছেন, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক সাসামিয়া এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে গায়ে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসবে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায়। কথা বলে নেবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আমার দেশে 20 মিনিটে 20 রাকাত শেষ। তারা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে। এই 4G 5G গতির নামাজ দিয়ে হবে না, খালি আলহামদু শোনা যায় আর দলিন শোনা যায়, মাঝখানে যে কি হয়েছে ফেরেশতারা বুঝেছে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। শুনেন শুনেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কিভাবে থাকবেন? নম্র ভদ্র হয়ে, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সালাত আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হবে বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি নামাজ পড়েন না দাড়ি চুলকান, নামাজ পড়েন লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবেন। কথা কয় না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসে, কি ডিজিটাল নামাজি বের হয়েছে। কথা কন দেখে না? এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় আপনার ফাঁসি, সে অবশ্যই যদি মুসলমান হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, আপনি আমি জহর পড়বো আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারবো। আমি আসর পড়বো আর মনে মনে ভয় করবো যে আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, এর জন্য রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। 4 রাকাত 10 মিনিট লাগুক, সমস্যা আছে? কথা বলেন না কেন? 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যা আছে? সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হচ্ছে, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। খালি মসজিদটাই চালা হইলে হবে না, মসজিদের নাম আর তাকওয়া লেখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। এই জন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই। আজ থেকে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করবে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। জুমার 2 রাকাত পড়লেন আর আসর মাগরিব এশা ফজরে আপনার খবর নাই, কই গেছিলেন দুলা ভাই মালয়েশিয়া? তো আপনি মসজিদে আসলেন না কেন? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। কি ব্যস্ত মুসল্লি, এত ব্যস্ত, সুপার বিজি। কথা মানে হুজুর, আচ্ছা হুজুর মুনাজাত ধরছিল আজকে, আমি দেখলাম, আমি তো আপনাদের সাথে সালাত আদায় করলাম। হুজুর খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে পাও চলে গেছে, সব বাইরে গেছে, সব বাইরে গেছে। সুন্নত যে আছে ওটা পড়বি না তো, এরা আল্লাহওয়ালা তো, এরা পরে পড়ে নেই, বাড়ির যায় ভোগ সাথে নিয়ে সব চলে গেল। সুন্নত পরে নাই, বাইরে আছে আড্ডা দিচ্ছে, গল্প করছে রোদের মধ্যে। এই সালাম কি তোরা মানুষ হবি না? নামাজ পড়তে গেছো না? তাহলে বাইরে আছে কি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়া লাগবে বাজান। বাইরে এসে যে 5 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলে, ওই 5 মিনিট হলে তো 4 রাকাত সুন্নতি হয়ে যেত। তো তুমি সুন্নত না বাইরে এসে গল্প করতেছো বাইরে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী,
অনার্থক কথাবার্তা বলা যাবে না, ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক এটা করছে তমুক এটা করছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলা যাবে না বাজান। আপনি জবান দিয়ে যা করতেছেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতার নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। না, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাঁচান, আপনার আমার জীবনের মালিক কে? গাজীপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে বার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, স্বেচ্ছাসেবক যারা আছো, বাবা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই সবাই প্রাণ ভরে দান করেন। কই আপনাদের লোকজন কোথায়? মাদ্রাসার ছাত্র কোথায় বাবা? যাদেরকে ব্যাগ রুমাল দেওয়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝড়ের বেগে মাঠে নামো। ঝড়ের আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, চিল্লা বলুন আমিন। তাহলে জাহান্নামের শাস্তির আযাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? সিজদা দিয়ে কান্না করবেন কার কাছে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজে এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পরে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনি আমি মশা পড়লে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় মধুপুর। নামাজ পড়ে গাজীপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে বড় মসজিদে, মন চলে যায় বড় বাজারে। কথা কয় না, কথা। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না। আমি ওই জন্য আমার ভাষায় অনেক জায়গায় বলি, বলবো রাগ করবেন না তো। আমাদের পাগল মন খালি ছটফট কর। আমাদের কি মন বলেন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান, লম্বা চুল কাট
লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। জিনিসের বেনা শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলবেন বিলকিসা পাক, কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। এই দেশে এত পোশাকের স্বাধীনতা, তারপরে ঢাকা শহরে কিছু উচ্ছৃঙ্খল মা বোন আন্দোলন করছিল, মনে নাই? পোশাকের এই স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। আপত্তি করি নাই তো বোন, আপত্তি করি না। আন্দোলন কেন করা লাগবে? তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পর। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো? হ্যাঁ, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে বলে আসেন। কার কাছে আসেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী। আসেন না, একটা চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি ডায়লগ! এমন শুনে ডাকে আসেন, চা খান, একটা বিস্কিট খেয়ে যান। কি নরম শুরু, মনে হয় মায়ের পেটের ভাইকে ডাকতেছে। কথা বল, কি দেখা করা যায়? দশা কোন হুজুর কইছে? আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা, কথা বললেও নরম শুন না। কারে খুঁজতেছেন? মোবাইল করেন, বাড়ির উপরে এলে ঝামেলা আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে মনে হয় আল্লাহ যাই করুক আর নাই করুক, এই বাড়ির দুয়ারে যেন আর না নিয়ে আসে। আর আপনি নরম সুরে প্লিজ আসেন, একটু বসেন। স্বামীর বেলায় নরম সুর বের হয় না, আর পরপুরুষ দেখলে কি মায়াবী করি কোকিলের সুরে ডাকতেছে। আর স্বামী যখন একটু কথাবার্তা সরল তো ভাল লাগে না, তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে, ঢং করে বেড়াচ্ছে। স্বামী কাছে গেলে কি নাটক! আপনারা আমার কি ভাষা বোঝেন নাকি কষ্ট হয়? আর পরপুরুষ দেখলে বলে যাও তো এই পুরো গ্রাম ঘরে তো কেউ কবার পারবি, বল্টুর মাও খারাপ, খালি তোমার কাছে ভালো হবার পারবি, তা আসল লোকের কাছেই তো ভালো হতে পারবি না। সবাই ভালো বলে, তুমি কি মহিলা মেম্বার? কথা কর না কে? এরকম মহিলা আপনাদের এলাকা অবশ্য নাই। এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে। আপনাদের এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। বেপরদায় মা বোনেরা চলাফেরা করতে চায়, বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। আগেকার দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল। কোন দাদি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলেছিল বাজান? তাহলে তুমি বোন শাড়ি পরবা, ব্লাউজ ছাড়া পরতে আন্দোলন কেন? ওরা এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? আর আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, কোনো কিছু দেখার উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাপের সাগরে ডুবাইও না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপানা বেহাপানা এই সমাজে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে অনুরোধ করে বলবো মা, যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও। তোমার মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশ। এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোনো উলঙ্গপানা বেহাপানাকে মেনে নেওয়া হবে না। এটা মুসলমানের দেশ। অমুসলিম নারী যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মুসলমানের বউ বেপরদায় বাহিরে যেতে পারে না। মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বাবা হলে ভালো বাবা হবে। কথা কয় না? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। এই জন্য আমরা বলতে চাই, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাশীল স্ত্রী যদি আপনার পান, আপনার সংসারে অভাব অনাটন দূর করে দিবে। অভাব অনাটন থাকলে অশান্তি থাকবে না। পর্দা নিষিদ্ধ বউ দরকার। আমার কথা কি খুব বিরক্ত হয়েছেন? আল্লাহ যেন আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লায় বলেন আমি। ও মা, মা যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে। তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবা। নিজেকে এইভাবে খোলামেলা পোশাক পরে মানুষকে দেখায় না। যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরে, ওর চরিত্রে তত গন্ডগোল। এই যে উল্টাপাল্টা পোশাক পরে বেপরদায় বাইরে আসে, তোমার কি একটু লজ্জা করে না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেশি থাকার কারণে সে জান্নাতি নারীদের লিডার হয়েছে। এই জন্য মা, আপনারা যদি সেই ফাতেমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও বেপরদায় যাবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। একটু সিলে বলে না। আর আপনার একটু পুরুষ হন, বউ যখন বেপরদায় বাহিরে যাবে, শেফালি বোরকা পর। বউ বলতে পারে, হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কয় না? আজকে সমাজে কি হয়েছে? 60 বছর 50 বছরের নানি দাদির গায়ে বোরকা, আর 16 বছর 14 বছরের নাতনির গায়ে বোরকা নাই। বোরকা লাগবে কার? পরে আসে কি? মায়ের শরীরে বোরকা আছে, মেয়ের শরীরের বোরকা নাই। এ সমাজে এরকম আছে না? না। তো মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, খবরদার বেপরদায় চলবেন না। মা দুনিয়া ক্ষণিকের মা, আল্লাহকে ভয় করুন। আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লা বলুন আমিন। আমার ভাইরা কথা মনে মন খারাপ করেছেন, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক সাসামিয়া এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলে গায়ে চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক কোন কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নত। ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসবে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায়। কথা বলে নেবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে 20 মিনিটে 20 রাকাত শেষ। ওরা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে। এই 4G 5G গতির নামাজ দিয়ে হবে না। খালি আলহামদু শোনা যায় আর দলিন শোনা যায়। মাঝখানে যে কি হয়েছে ফেরেশতারা বুঝেছে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। শুনেন শুনেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কিভাবে থাকবেন? নম্র ভদ্র হয়ে, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সালাত আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হবে। বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি নামাজ পড়েন না দাড়ি চুলকান, নামাজ পড়েন লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবেন। কথা কয় না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসে। কি ডিজিটাল নামাজি বের হয়েছে। কথা কন দেখি না? এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় আপনার ফাঁসি, সে অবশ্যই যদি মুসলমান হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, আপনি আমি জহর পড়ব আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারবো। আমি আসর পড়বো আর মনে মনে ভয় করবো যে আসরের সালাত আমার জীবনের শেষ সালাত। এর জন্য রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। 4 রাকাত 10 মিনিট লাগুক, সমস্যা আছে?
কথা বলেন না কেন? 2 রাকাত 5 মিনিট লাগলো, সমস্যা আছে? সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে সালাত আদায় করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। খালি মসজিদটা ইসালা হইলে হবে না, মসজিদের নাম আর তাকওয়া লেখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। এই জন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই। আজ থেকে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা আদায় করবে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। জুমার 2 রাকাত পড়লেন, আর আসর মাগরিব এসা ফজরে আপনার খবর নাই। কই গেছিলেন দুলা ভাই? মালয়েশিয়া। তো আপনি মসজিদে আসলেন না কেন? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। কি ব্যস্ত মুসল্লি, এত ব্যস্ত, সুপার বিজি। কথা মানে হুজুর, এই যে হুজুর মুনাজাত ধরছিল আজকে, আমি দেখলাম, আমি তো আপনাদের সাথেই সালাত আদায় করলাম। হুজুর খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে পাও চলে গেছে, সব বাইরে গেছে, সব বাইরে গেছে। সুন্নত যে আছে ওটা পড়বি না তো, এরা আল্লাহওয়ালা তো, এরা পরে পড়ে নেই, বাড়ির যায় বউক সাথে নিয়ে সব চলে গেল। সুন্নত পড়ে নাই, বাইরে আছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে রোদের মধ্যে। এই সালাম কি, তোরা মানুষ হবি না? নামাজ পড়তে গেছো না? তাহলে বাইরে এসে কি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়া লাগবে বাজান। বাইরে এসে যে 5 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলে, ওই 5 মিনিট হলে তো 4 রাকাত সুন্নতি হয়ে যেত। তো তুমি সুন্নত না বাইরে এসে গল্প করতেছো বাইরে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক এটা করছে তমুক এটা করছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না? নাই। চায়ের কাপে ঝড় তোলা যাবে না বাজান। আপনি জবান দিয়ে যা করতেছেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি আযাব পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, অমুককে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই। আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না। যারা সমালোচনাকারী, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, পরনিন্দা হইতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়। আজান হোক, একটু চুপ থাকেন, জবাব দেন, উঠবেন না। ইনশাআল্লাহ। আর যারা চলে যাচ্ছেন, যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ বইটার ভিতরে দেওয়া আছে, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। বিশেষ কিছু দোয়া আছে, 2টা গজল লেখা আছে। আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। পাশে আমাদের গাড়ি আছে, ড্রাইভারের কাছে গেলে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আর যারা শেষে এসেছেন অবশ্যই এ মাদ্রাসায় দান করবেন। এইবার খেয়াল করেন, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে যুবক। এগুলো তো বই পুস্তক তোমরা কিনবা না, তোমরা কিনবা উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাগ, মিলন হবে কতদিনে, তোর মরণের পর। এগুলো আজেবাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?
প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। আর রাসূল হলেন আমাদের আদর্শ, খালি হুজুর ওয়াজ করলে হবে না, আপনি নিজে পড়ে জানবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যদি পারেন স্মৃতি হিসাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর আমরা এদিক আমি 20 বাজলে ছেড়ে দেব, এই 20টা মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব এই 7টা কোয়ালিটি আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এইখান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, টেনে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে, সেই কাজ চালু করলে সব হয়। কথা কয় না কেন? আর আমার দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়। কথা কন না ভাই? লক্ষ লক্ষ বেকার যুবক, কর্মস্থানের ব্যবস্থা নাই, 500 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের জন্য বাড়ি ঘর বানায় দিত, দুঃখী মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিত, তার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মাথার উপরে সুরে মানুষ পেশাব করে দিয়েছে, আপনার বাবারে আপনি নিচে নামাইছেন। কথা কন। এই জন্য মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না, মুসলমান রাস্তাঘাটে লিখে রাখতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজ করা লাগবে, ভালো কাজ, যে কাজের বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাহলে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলার মধ্যে সব, শোনার মধ্যে সব, কাজের মাধ্যমে সব। এদিক মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না, ভালোটা বলবো, ভালো কাজ করবো, ভালোটা শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এখানে আরো ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ওই দিকে যাব না। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার পারে, 10 তলায় পারে, গাছতলা তাদের ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজে তাদের বেঁচে থাকার জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে, আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে। ওই ঘুমসোর ডালসোর বিকাশের টাকাসোর ওই 2 নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা যদি যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ পায়, সব টাকায় এক রাতে পাচার করবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলেন, নেতা দেশি, বাড়ি হলো বিদেশে।
আছে না নাই? আমেরিকা, কানাডায়, লন্ডন, সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনার বাড়ি বাংলাদেশে, রাজনীতি করেন বাংলাদেশে, আর আপনি বিদেশে বাড়ি বানান। আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খেয়ে জীবন শেষ করে ফেলে দেয়। আর ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদেরকে মারেন। কথা বলে না, দুঃখ অনেক আছে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল, 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে আছে পালাছে। আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কিনা লুৎফুজ্জামান বাবর, আল্লাহর এই বান্দা সারা পাইছে। ভাই, আমি আসলে নেতাকে এইভাবে যে সংবর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম। মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে, বরাবর ঠিক কিনা? ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনা করিনি। আল্লাহু আকবার বলে। এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে, এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম। কথা কয় না, ভারতের কি জম। এই বাবর সাহেবকে বিনা দোষে 17 বছর বন্দি করে রাখা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বাবর সাহেব সে অসুস্থ, এখন শেষ বয়সের দিকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। তিনি যেভাবে বের হয়েছেন, তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ফুলের মালা, এগুলো হলো নেতা। কথা বলেন না কেন? ত্যাগ স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকেছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ের থেকে পেলে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহু আকবার বলেন। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন। ওই জন্য তো আমরা আফসোসে বলবো রাগ করবেন না তো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা না। ওরা তো পাক্কা খেলোয়াড় না, এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা বল। এই দেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা কন না কেন? এই দেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে। রিজার্ভ শূন্য দেশ।
ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি, উনি তাকে থেকে দেখেছে সব দিকে থাকা, কি বলবে, ওনার বলার কি আছে, এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, ওই যে বিপদে পড়লে মানুষ দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে। তা আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে, উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই না? কেন সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা কার? যারা পকেট ভরা রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না। বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, আর খাইতে দেব না। কথা কার? আগামীতে যারা আসবে ওরা যেন দেশের জন্য কাজ করে, আল্লাহ যেন হেদায়েত দান করে। ছিলে বলেন আমি।